আজ ইফতার ও রাতের খাবার একসঙ্গে করে ফেলবো, কারণ আজ ইফতারে একটু ভারী আইটেমই রেখেছি। দেখতে পারছেন এখানে খিচুড়ি রান্না করেছি, ডিম করেছি, আলু ভাজি করেছি, সালাদ আছে। তাই ইফতারের জন্য মানে রোজা ভাঙার জন্য একদম সিম্পল কিছু আইটেম করেছি, যেমন ঝটপট রুটি বানিয়ে নিয়েছি। এটা ঠান্ডা পানি দিয়ে শক্ত শক্ত করে রুটিটা আমি বানিয়েছি। এই রুটিটা খেতে আমার ছোটো ভাই ভীষণ পছন্দ করে। সে বলে যে এভাবে শক্ত করে বানালে দোকানের পরোটাগুলোর মতো লাগে, তেল ছাড়া পরোটাগুলো যে হয় সেগুলোর মতো লাগে খেতে। তো যাই হোক, সে যেহেতু এভাবে খেতে পছন্দ করে আমি এভাবেই বানিয়েছি একটু বড় বড় করে। আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন রয়েছে ডিম ভাজি। ডিমটা গরম গরম ভেজে নিয়েছি, আর এখানে মিষ্টি ছিল আর খেজুর ছিল। এটা দিয়ে আমরা ইফতারটা করেছি। দেন যে আইটেমগুলো রাতের জন্য করেছি সেগুলো আমরা খেয়ে ফেলেছিলাম, কারণ সেই খিচুড়িটা যেহেতু পোলাওয়ের চালের খিচুড়ি, সেটা আমার যেমন পছন্দ আমার ছোটো ভাইয়েরও তেমন পছন্দ। তো গরম গরম খেতে এটা আরও বেশি মজা। তো তাই আমরা ইফতারে একদম সিম্পল এই খাবারগুলো রেখেছি, আর রাতের খাওয়াটাও একসাথে খেয়ে ফেলেছি। তো দেখতে পারছেন এই যে রাতের খাবারের আয়োজনে রয়েছে ডিম ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি। আর এপাশ থেকে দেখতে পারছেন এখানে এটা হলো পোলাওয়ের চালের খিচুড়ি, এটার ঝরঝরে করে রান্না করেছি। আর এপাশ থেকে দেখতে পারছেন রয়েছে আলু ভাজি। আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে দেন ঝটপট ভাজি করে নিয়েছি। আসলে এই খিচুড়িটা সব কিছু দিয়েই জমে যায়, মাংস, ডিম ভাজি, মাছ, আলু ভাজা, বেগুন ভাজা। তো আজ যেহেতু ডিমটা সিদ্ধ করে করেছি তাই ভাবলাম যে আলু ভাজা করা যেতে পারে। বেগুন ভাজা করলেও করা যেত, তো আলু ভাজাটাই করেছি। আর এপাশ থেকে সালাদ কেটে নিয়েছি। সব কিছু মিলিয়ে শেয়ার করে ফেলাম আপনাদের সঙ্গে আমাদের আজকের এই ঝটপট নিজের হাতে বানানো ইফতার দু ভাইয়ের জন্য। আর ইফতারের পর বাইরে একটু বেরিয়েছিলাম, ছোটো ভাই ফুচকা খেলো আর আমি আমার জন্য এই যে পিঠে নিয়ে এসেছি। ছোটো ভাই আবার পিঠে খেতে পছন্দ করে না। তো ঠিক আছে, আপনাদের অনুমতি নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো মন্দ সবটাই আপনারা জানাতে পারেন। আর ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে ইন্সপায়ার করবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আপনারাও অনেক অনেক দোয়া রাখবেন আমাদের জন্য। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।